নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি নিয়ে চলেছি একটি ডিনারের রেসিপি, আলু পরোটা। তাহলে দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আমি ময়দা নিয়েছি 600 গ্রাম, আর আগে থেকে সেদ্ধ করা আলু গ্রেট করে রেখেছিলাম দুটো, আর দুটো টমেটো ছোট ছোট কুচি কুচি করে রেখেছি। এটা আমি নিরামিষ বানাবো বলে টমেটোটা দিয়েছি। আর এখানে লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা কুচনি, কাশ্মীরি লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটার, আর এখানে জোয়ান, আর লাগছে আমার ঘি। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এরপরে আমি জোয়ানটা হাত দিয়ে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে দেবে তাহলে ভালো। আর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। আর তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। যারা ঘি পছন্দ করো না তারা সাদা তেল ইউজ করতে পারো। আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি ঘিটাকে। দেখো, আগে এইভাবে মেখে নেবে, তাইলে ময়দার ডোটা খুব ভালো হবে। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে গড়া গড়া হয়ে গেছে, এটা আমার একদম রেডি হয়ে গেছে মাখানোর জন্য। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখছি। আর এরকম তোমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবে। একটু দেরি হবে অবশ্যই, কিন্তু ময়দাটার ডোটা খুব সুন্দর হবে। আর এখানে আমার ময়দাটা দেখছো কত সুন্দর মাখানো হয়ে গেছে। আমি একটু রুটি যে বানাই, ময়দার যে ডো বানানো হয়, তাতে একটু হালকা করে মেখেছি, অত শক্ত মাখিনি, তাতে একটু হালকা নরম রেখেছি। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম যাতে ময়দাটা জ্বলে না যায়, এই জন্য একটু অল্প তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা সাদা কাপড় ভিজিয়ে ওর উপরে ঢাকিয়ে রেখে দেবো 15 মিনিট। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে আর গোটা ধনে সিম্পল মশলা আমি একটু গ্যাসটা লো আঁচ রেখে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি হামাদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে শিলেও করে নিতে পারো। এবার একই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। টমেটোটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু অল্প লবণ দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কাঁচা লঙ্কা আর আদা কুচনো। তোমরা এই মশলাটা নাও করতে পারো। তোমরা যারা আমিষ খাও তারা পেঁয়াজ দিয়ে বানাতে পারো। আমরা আমিষ খাই না বলে আমি এইটা করে নিচ্ছি। আমার হয়ে গেছে মশলাটা রেডি। এবার ওইদিকে আলুটা আমি রেডি করে নেব। আলুটা আমি দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ, আর ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো মশলাটা যে আমি রেডি করেছি টমেটোর পেস্টটা, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর ওই যে আগে থেকে যে ধনে, গোটা জিরে আর গোটা ধনে পেস্টটা রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আর একটু বাটার দিয়ে দিয়েছি। এই লাস্টে দিলাম গরম মশলাটা, আগে বলা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি আলুর ডোটা রেডি করে নিচ্ছি। আর বাটার দিলাম যাতে আলুটা আমার মাখতে গিয়ে হাতে না যেন লাগে। আর পরোটার ভেতরে দিলে পরোটাটা খুব সুন্দর ফুলেও ওঠে, আর পরোটার মধ্যে লেগে থাকে না। এইভাবে রেডি করবে, খুব সুন্দর হবে। আমার আলু মাখাটাও হয়ে গেছে। এবার আমি ওই ডোটা দেখো খুলে দেখাচ্ছি কত সফট হয়েছে আমার, আর কত নরমও হয়েছে। দেখো, এবার আমি ওইটাকে ভালো করে লিচি কেটে নেওয়ার জন্য 2 হাত দিয়ে এটাকে ভালো করে একটা লম্বাটে করে নিচ্ছি। লুচিটা একটু বড়ই কেটেছি, কারণ আমি এখানে পরোটা বানাবো। এই জন্য দেখো আমি কীভাবে পরোটার পুরটা ভেতরে পুড়ছি। আমি 4 ধারে বাটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, কিন্তু মাঝখানে আমি করছি না, মাঝখানটাই মোটাই আছে। এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এইভাবে করে তোমরা করবে, দেখবে খুব পরোটাটা খুব সুন্দর হবে, আর আলুটা খুব সুন্দর সব জায়গায় হয়ে যাবে।
সব জায়গায় থাকবে আলুটা। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখো। এরপর আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো, আর আটা ময়দা মিশিয়েও করতে পারো। আমার কাছে ময়দা ছিল বলে আমি শুধু ময়দা দিয়েই করেছি। দেখো ভালো করে আমি বেলে নিচ্ছি। আর আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়াটা গরম হয়ে গেছে, ওর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম দেখো। আর এইভাবে আগে ভেজে নেবে, আগে তেল বা ঘি দেবে না বন্ধুরা, আর এইভাবে আগে ভেজে নেবে তোমরা। তারপরে এটাকে দুপাশ যখন ভাজা হয়ে যাবে তারপরে তোমরা ঘি বা তেল দিতে পারো। আর বন্ধুরা আমি বলতে ভুলে গেছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার করে দিও। দেখো আমার পরোটাটা খুব সুন্দর ফুলে গেছে। দেখো আমি আরেক পাশে ঘিও লাগিয়ে নিচ্ছি। পুরো পারফেক্ট হয়ে গেল আমার আলু পরোটা। দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর এটা ডিনারে খুব সুন্দর খেতে ভালো লাগবে। এর সাথে একটু জিরে আলু হলে খুব সুন্দর হয়। আর যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে। দেখো আমি সাফ করে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। গুড নাইট, ভালো থেকো।